চলতি মাসেই আন্দোলনের মুখে পদত্যাগ করেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। পরবর্তীতে তরুণদের পছন্দে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে মুখ খুললেন সুশীলা। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানান, 2026 সালের 5 মার্চ অবাধ ও সুষ্ঠু ভোট আয়োজনই এখন তার একমাত্র লক্ষ্য। কার্কি আরও বলেন, দিনে 18 ঘন্টা কাজ করতেও তিনি প্রস্তুত। নির্বাচন কমিশনকে দ্রুত সক্রিয় করা, পুরনো ভোটার তালিকা হালনাগাদ সহ নির্বাচনী প্রক্রিয়াকে দ্রুত করার নির্দেশও দিয়েছেন তিনি। তবে শুধু নির্বাচন নয়, রাস্তায় নেমে আসা তরুণদের শান্ত করাকেও বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন তিনি। এ নিয়ে কার্কি জানান, আন্দোলন চলাকালীন হত্যাকাণ্ড ও সহিংসতার তদন্ত হবে, পাশাপাশি আগের সরকারের দুর্নীতিরও হিসাবও নেওয়া হবে। তার দাবি, নেপালের গণতন্ত্র ও সাংবিধানিক কাঠামোকে রক্ষার দায়িত্ব এখন এই অন্তর্বর্তী সরকারের কাঁধে। নাদিম মারজান, সময় সংবাদ।